সিলেট সীমান্তে আজও কিন্তু বিপুল পরিমাণে মাদক এবং চুরাই পণ্য জব্দ করা হয়েছে। আমরা যেমনটি জেনেছি, আজকে কিন্তু প্রায় 1 কোটি টাকার মতো ভারতীয় যে মাদক রয়েছে, ভারত থেকে চুরাই পথে আনা মাদক এবং অবৈধভাবে আনা জিরা জব্দ করা হয়েছে। একটু আগে কিন্তু এখানে যিনি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আহমেদ কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন, এখানে প্রায় ৬০০ বোতলের মতো মদ রয়েছে এবং ২,০০০ কেজির মতো ৬,০০০ কেজির মতো জিরা তারা জব্দ করেছেন। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আহমেদের সাথে, তার সাথে জানার চেষ্টা করব আসলে আপনারা যে অভিযানটা পরিচালনা করেছেন আসলে কী জব্দ করেছেন এবং গতকালকেও তো বিপুল পরিমাণের বিপুল গরু আটক করেছেন, সেটি আসলে আপনারা কীভাবে দেখছেন এবং সীমান্তে আসলে নজরদারি কীভাবে বাড়িয়েছেন? ধন্যবাদ। আমরা আমাদের ৪৮ বিজিবি যে অভিযান, চোরাচালান বিরোধী অভিযান এবং সীমান্ত সুরক্ষা, এটা আমরা সবসময় জারি রেখেছি এবং আমরা শক্ত অবস্থানে আছি। এই চোরাচালানি পণ্য যেন কোনোভাবে আমাদের দেশের অভ্যন্তরে না ঢুকে এবং দেশের যে রাজস্বের যে ক্ষতি হচ্ছে এই জিনিসটা যেন না হয়। এরই ধারাবাহিকতায় আমরা গতকালকেও একটি বড় ধরনের চোরাচালানি পণ্য আটক করেছি। একটা বড় চালান, সেটা ছিল পশু, অর্থাৎ গরুর চোরাচালান যেন না হয় সেটার ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে গোয়াইনঘাটের একটা জায়গায়, পীরের বাজারের সংলগ্ন একটা জায়গায় নদীর পাশেই একটা অস্থায়ী শেড করে সেখানে, সেটা কোনো হাট না, অনুমোদিত হাট না, সেটা হয়তো বা কোনো এক সময় এটা স্থাপন করা হয়েছিল এবং এইটার একটা সুযোগ নিচ্ছিল। এবার একটু রিমোট একটা জায়গায় তারা এটার সুযোগ নিয়ে এখান থেকে রাতের আধারেই এখানে গরুগুলো আসতো এবং এখান থেকে ট্রাকে করে তারা এটা দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত। তো এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ফলো করি একটা নৌকাকে, যেমন এটা কোথায় যাচ্ছে রাতের আধারে। তো ফাইনালি ফলো করে আমরা ওই অবস্থানটা জানতে পারি এবং আমরা ওইখানে গিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হই। আজকে তো মাদক আটক করলেন এবং জিরা আটক করলেন, সেগুলো আসলে কত টাকার এবং এখন অবধি কত টাকার মাদক আপনারা জব্দ করেছেন? এখন পর্যন্ত আমি যদি বলি, এবছরে আমরা ২.৫ কোটি টাকার উপরেও মাদক জব্দ করেছি। এর মধ্যে জিরা গতকালকে জব্দ করেছি আমরা। জিরার পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আনুমানিক মূল্য ১ কোটির বেশি হবে। আর এই মাদকগুলোর আনুমানিক মূল্য ৫০ লক্ষ বা তার কাছাকাছি হবে। এই ক্ষেত্রে গতকালকে যেগুলো হয়েছে এগুলোর মূল্যমান একটু কম হবে, বাট ওভারঅল যদি আমি বলি যে এই বছরে আমরা প্রায় ২.৫ কোটির উপরে মাদক জব্দ করতে সক্ষম হয়েছি। সিলেটেতে অন্যান্য পণ্য আসছে, এমনকি আগ্নেয়াস্ত্র আসছে, আপনি কি মনে করছেন কিনা নির্বাচনের সামনে রেখে আপনাদের নজরদারি বাড়ানো দরকার বা বাড়িয়েছেন কিনা? আর যে রুটে আসলে আসছে সেই রুটগুলো আসলে চিহ্নিত করা হয়েছে? নির্বাচনকে সামনে রেখে আমাদের নজরদারি অবশ্যই বৃদ্ধি করেছি। মূলত আমাদের দেশে যে স্থিতিশীল পরিস্থিতি আছে সেটা যেন বজায় থাকে, এটার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন করে কোনো কিছু যেন পপ আপ না হয় এবং নতুন করে কোনো যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেটার ব্যাপারে আমরা সচেষ্ট আছি। যার জন্য আমরা আমাদের বিভিন্ন ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিগত কয়েক মাসে আমরা ৩টা বড় অস্ত্রের চালান আটক করতে সক্ষম হই। এর মধ্যে একটাতে ছিল একটা আগ্নেয়াস্ত্র ছিল, রিভলভার ছিল। তো আমাদের এই চেষ্টা অব্যাহত আছে। আইডেন্টিফাই করেছেন কিনা মানে পয়েন্টগুলোতে যেদিকে যেই জায়গাগুলো দিয়ে আসবে এগুলো তো আসলে তথ্যের ভিত্তিতে আইডেন্টিফাই হয়। তো হয়তো নিরাপত্তার খাতিরে আমি হয়তো এই বিষয়গুলো বলতে চাচ্ছি না, বাট আমাদের তথ্য আছে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা আইডেন্টিফাই করে সেগুলো নজরদারিতে রাখছি। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছিলেন, সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা আসলে যে মাদক বা চোরাচালান সহ বিভিন্ন পণ্য ঢুকে সেগুলো আসলে আইডেন্টিফাই করা হচ্ছে এবং তাদের নজরদারি অব্যাহত রয়েছে এবং সেই হিসেবে তারা কাজ করছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর।